আসসালামু আলাইকুম। যারা প্রোগ্রামিং নিয়ে আগ্রহ বা সিইসি নিয়ে সামনে পড়াশোনা করবেন বা এখন সিইসি নিয়ে পড়াশোনা করতেছেন, কিছু প্রোগ্রামিং নলেজ হয়তো আছে বা যাদের একদমই প্রোগ্রামিং নলেজ নেই বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার আগ্রহ আছে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো আমাদের এই পেজে মূলত আজকে সফটওয়্যার ডেভেলপার হিসাবে কাজ করতে গেলে যে বিষয় নলেজ থাকা দরকার হয় বা জানতে হয়, সেই বিষয়ের উপর একটা প্রাথমিক ধারণা দিব মাত্র। এই প্রাথমিক ধারণার উপরে বেস করে আমরা ক্রমান্বয়ে সামনে একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার ডেভেলপমেন্ট করব আপনাদেরকে সাথে নিয়ে, ইনশাল্লাহ। আশা করি সেখান থেকে আপনাদের অনেক কিছুই বোধগম্য হবে, অনেক কিছু বুঝতে পারবেন যা আপনাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে। তো আমরা আজকে খুব ডিপে যাব না, একদম সিম্পলভাবে জানবো যে কি কি বিষয় আমাদেরকে জানতে হবে একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হলে। তো এখানে ফার্স্ট হচ্ছে HTML, সেকেন্ড হচ্ছে CSS, থার্ড হচ্ছে বুটস্ট্র্যাপ, 4 নম্বরে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, 5 নম্বরে অ্যাঙ্গুলার, 6 নম্বরে C#, 7 নম্বর আরেকটা থাকবে, সেটা হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেসটা হচ্ছে মূলত স্টোরেজ। কোনো ক্লায়েন্ট বা কোনো ইউজার যখন ব্রাউজারে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার ব্রাউজ করবে, সেখানে উনি ওনার প্রয়োজন মতো তথ্য দিয়ে যখন সেভ করবে, সেটা ব্রাউজার হয়ে C# হয়ে তখন ডাটাবেজে গিয়ে স্টোরেজ হবে। আবার প্রয়োজন মতো সে স্টোরেজ থেকে কোনো ক্লায়েন্ট যখন কোনো কিছু দেখতে চাবে, তখন ডাটাবেস থেকে C# হয়ে HTML মানে ব্রাউজারে এসে সেটা দেখতে পাবে। তো এই প্রক্রিয়াটা জানলেই একজন প্রোগ্রামার খুব ভালোভাবে সফটওয়্যার ডেভেলপার হিসাবে কাজ করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আমরা আজকে কথা বাড়াবো না। সামনে আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, অ্যাঙ্গুলার, C# এগুলো দিয়েই একটা লাইভ ক্লাস দেখব। সেখান থেকে শুরু হবে আমাদের সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপমেন্টের জার্নিটা। তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।